সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আজকে অত্যন্ত সহজ একটি আইটেম শিখবে, যেটা তোমরা সকলেই জানো। সেটা হচ্ছে লেট অ্যালোন, একটা ফ্রেজ। হ্যাঁ, এটা একটা ফ্রেজ, লেট অ্যালোন। এর বাংলা অর্থটা হচ্ছে একটু লম্বা আকারে ব্যঙ্গাত্মক কথা এটা, সেটা দেখো। সহজটিই না, আর কঠিনটা তো দূরের কথা। সহজটিই না, সে কোনো সহজ কাজ পারে না, কঠিন কাজ দূরের কথা। এরকম একটা সেন্স আজকে তোমরা শিখতে যাচ্ছ। সেটা হচ্ছে লেট অ্যালোন, এটা ফ্রেজ। এই ফ্রেজটার সাথে পরিচিত হবে ভালোভাবে। তো এর গঠনটা প্রথমত দেখো। প্রথমত তোমাদের সাবজেক্ট লাগবে, সাবজেক্ট। তারপরে নিয়ে আসবো আমরা সাহায্যকারী ভার্ব, সাথে নট থাকবে, নট বা নো। সাহায্যকারী ভার্বের সাথে নট বা নো থাকবে। তারপরে সহজ কাজ কি, এখন একটা সহজ ব্যাপার থাকবে। সহজ ব্যাপারটার পরে যে লেট অ্যালোন দিয়েই সেই কঠিন কাজটার কথা দিতে, সহজ কঠিন ব্যাপারটির কথা দিতে হবে। সহজ এবং কঠিন এই দুইয়ের সমন্বয়ে এই ব্যঙ্গাত্মক একটা কথা, ব্যঙ্গাত্মক ফ্রেজটির সাথে তোমরা সুপরিচিত হতো, লেট অ্যালোন, এটা বসাতে হয়। আর দু একটা সেন্টেন্স বোঝালে তোমরা বুঝতে পারবে আসলে কঠিন এবং সহজ কি বোঝাতে চাচ্ছে তার। যে সে 1 মাইল হাঁটতে পারে না, আর 10 মাইল তো দূরের কথা। এখানে 1 মাইল হাঁটা অত্যন্ত সহজ, প্রত্যেকেই পারে 1 মাইল হেঁটে পার হতে, কিন্তু 10 মাইল হাঁটাটা অনেকের পক্ষে টাফ হয়ে যায়। তো তাই বলা হচ্ছে যে তার ব্যঙ্গাত্মক ব্যঙ্গ করা হচ্ছে, তাকে উপহাস করা হচ্ছে যে সে 1 মাইল হাঁটতে পারে না, 10 মাইল তো দূরের কথা। নিচেরটাও একটু বুঝি আমরা, আগে বাংলা বুঝি। তাদের কোনো বাইসাইকেল নেই, আর মোটর সাইকেল তো দূরের কথা। মোটর সাইকেল থাকা একটা কঠিন ব্যাপার, বেশ 2-3 লাখ টাকা দাম লাগে, কিন্তু একটা বাইসাইকেল 2-4 হাজার টাকা হলেই বাইসাইকেল হয়। তো এই বাইসাইকেলটাকে সহজ ধরা হয়েছে, বলা হয়েছে। বাইসাইকেল থাকাটাকে সহজ মনে করা হচ্ছে। তাদের কোনো বাইসাইকেল নেই, আর মোটর সাইকেল তো দূরের কথা। লেটার সেট করতে হবে, আমি বোঝাচ্ছি সেটিং এ গিয়ে। নাম্বার 3, ছেলেটি বাংলা বলতে পারে না, আর ইংরেজি বলবে। ব্যঙ্গ করা হচ্ছে, তাকে উপহাস করা হচ্ছে। সে বাংলা কথা ঠিক মতো সাইজ করে কথা বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। তো এরকম ক্ষেত্রে আমরা লেট অ্যালোন দিয়ে নিয়ে আসবো। সে তার বাবাকে দেখেনি, আর দাদাকে তো দূরের কথা। বাবাকে দেখা আসলে সহজ ব্যাপার, বাবার কাছ থেকেই আমরা জন্ম লাভ করে আমরা পৃথিবীতে আসি, বাবার কোলে ওঠা বেশ সহজ ব্যাপার। কিন্তু দাদার কাঁধে ওঠাটা কঠিন ব্যাপার, দাদা বেঁচে নাও থাকতে পারে, দাদা মারা যাওয়ার পরে হয়তো বাবা বিয়ে করেছে, এরকম। তো সেরকম একটা সেন্স, সে তার বাবাকে দেখেনি, আর দাদাকে তো দূরের কথা। তো তোমরা বাংলাটার সাথে পরিচিত হও এইভাবে, যে সহজতেই না, আর কঠিন কাজটা তো দূরের কথা। আর এর ইংরেজিটা হচ্ছে লেটারন। লেটারন, এটা গঠন করতে হবে কিভাবে দেখো। এখন প্রথম সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো, আমরা একটু পরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস যাবো, এবং বাংলা অর্থটা সুন্দর রূপে হতে হবে, সুচারু রূপে ধরতে হবে, নইলে তোমরা লেটারনটা ধরে উঠতে পারবে না। এটা তো শুধু লেটারন থাকবে না, 10টা 12টা থাকে ফ্রেজ দেওয়া, তার ভিতরে কোনটাই লেটারন হবে সেটা বেছে নিতে হবে। সুন্দর রূপে অর্থ করে বাংলা সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্সের অর্থ বুঝিয়ে তোমাকে সেই সেটিংটা নিয়ে আসতে হবে যে এই বাক্যটাই লেটারনটা হবে। সে 1 মাইল হাঁটতে পারে না, আর 10 মাইল তো দূরের কথা। তো গঠন অনুযায়ী প্রথমত সাবজেক্ট দাও, হি। পারে না, ক্যান নট মডালের সাথে তোমরা নট নিয়ে এসো, হি ক্যান নট। মূল ভার্ব দাও, হি ক্যান নট ওয়াক। সহজটা বসাতে হবে আগে, ক্যান নট মূল ভার্ব। এরপরে সহজ কাজটা বলেছি, এ মাইল। হি ক্যান নট ওয়াক এ মাইল, এটা সহজ ব্যাপার, এ মাইল। তারপরে লেট অ্যালোন দিয়ে 10 মাইলস। ফিগারটা দাঁড়িয়েছে, হি ক্যান নট ওয়াক এ মাইল, লেট অ্যালোন 10 মাইলস। অর্থাৎ এ মাইলটা সহজ ব্যাপার, তারপর তুমি লেট অ্যালোন দিয়েছো সূত্রের, তারপরে 10 মাইলস যে বাক্য শেষ করলে। হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না, আর 10 মাইল তো দূরের কথা। পরের সেন্টেন্সটি আমি দেখি, তাদের কোনো বাইসাইকেল নেই, আর মোটর সাইকেল তো দূরের কথা। মোটর সাইকেল দূরে থাক, মোটর সাইকেল তো নেই, বেদে ভাবে বাংলা বলো না করো। বাংলা শুনতে, বাংলা একটা লং সেন্টেন্স এবং শুনতেও কেমন মনে হয়, তারপরে এই ধরনের সেন্স এরকম ভাবে সেট করতে হয়, আসে বাংলায় বুঝতে হয়। তাদের কোনো বাইসাইকেল নেই, দে ডু নট হ্যাভ দাও, ডু নট হ্যাভ। হ্যাভটাই এখানে মূল ভাগ, ডু নট হ্যাভ কি নেই, এনি বাইসাইকেল, এনি বাইসাইকেল, they do not have any bicycle। এবার লেট অ্যালোন দিয়ে
কঠিনটা, লেট অ্যালোন এ মোটরসাইকেল। এ বাইক দিলে হতো, they do not have any bicycle, let alone a motorcycle। তাদের কোনো বাইসাইকেল তাই নেই, আর মোটরসাইকেল তো দূরের কথা। তোমাকে সহজটা বাইসাইকেল দিয়ে তারপর লেট অ্যালোন দিতে হয়েছে, তারপরে যে তোমার মোটরসাইকেল নিয়ে আসতে হয়েছে। লাস্ট পরেরটা, ছেলেটি বাংলা বলতে পারে না আর ইংরেজি বলবে। ছেলেটি বাংলা ঠিক মতো বলতে পারে না, বাংলা বলতে পারাটা সহজ, আগে বাংলা, লেট অ্যালোন ইংলিশ। কিভাবে দেখো, ছেলেটি বাংলা বলতে পারে না, সাবজেক্ট নিয়ে আসো, দি বয় ক্যান নট, পারে না, দি বয় ক্যান নট বলতে পারা, স্পিক, বেঙ্গলি বা বাংলায় দাও সরাসরি, দি বয় ক্যান নট স্পিক বাংলা। লেট অ্যালোন ফ্রেজটা বসাও ইংলিশ, ইংলিশটা বড় হাতের দিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ। The boy cannot speak বাংলা, let alone ইংলিশ। ছেলেটি বাংলায় ঠিক মতো বলতে পারে না, আর ইংরেজি দূরের কথা। লাস্ট সেন্টেন্স আজকের, যে সে তার বাবাকে দেখি, আর দাদাকে তো দূরের কথা। আগেই বলেছি বাবাকে দেখা সহজ, দাদাকে একটু কঠিন, দাদার কাঁধে ওঠা ভাগ্যের ব্যাপার, তো দাদাকে দেখতে পাওয়াটা কঠিন ব্যাপার। তো আমরা এটা টেন্স খেয়াল করতে হবে, আগে দেখিনি, দেখিনি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি এটা, হি has not seen, has not seen। টেন্স যে টেন্সে থাকবে সেই টেন্সে সাজাতে হবে, আমি পরবর্তী তোমাদের টেন্সও শেখাবো। হি has not seen তার বাবাকে, his father, he has not seen his father। এবার লেট অ্যালোন দিয়ে his grandfather। পুরো ফিগারটা, হি হ্যাজ নট সিন হিজ ফাদার, লেট অ্যালোন হিজ গ্র্যান্ডফাদার। সে তার বাবাকে দেখিনি, আর দাদাকে তো দূরের কথা, দাদা তো অনেক আগেই মারা গেছে, দাদা মারা যাবার পরে হয়তো তার বাবা বিয়ে করেছে। এইভাবে করে আমরা লেট অ্যালোন গুলো সেটিং দিলাম। লেট অ্যালোন গুলো সেট করতে হলে তোমাকে এই সূত্রে আসতে হবে, যে আগে আগে নিয়ে আসতে হবে সহজটা, লেট অ্যালোন দিয়ে কঠিনটা। প্রত্যেকটা বাক্য দেখো এখানে সুন্দর করে বোঝানো হয়েছে যে আগে সহজটা দিতে হবে, তারপরে কঠিনটা। আর এই কারণে আমার শিরোনামই ছিল লেট অ্যালোনের বাংলাটা হচ্ছে সহজটি না, আর কঠিনটা তো দূরের কথা। গঠনেও আমি দিয়েছি সহজটি প্লাস লেট অ্যালোন দিয়ে কঠিনটি, ঠিক এইভাবে করে। আর আমি বারবার বলে থাকি, বাংলা সেন্টেন্স কখনো তোমাদের পরীক্ষায় আসবে না, এরা বলতে গিয়ে লাগবে, সুন্দর করে সাজিয়ে ইংরেজিটা নিয়ে আসা। আর তোমাদের পড়বে পরীক্ষাতে, সবসময় তোমাদের পরীক্ষাতেই পড়বে এই এই লেট অ্যালোন কথাটা থাকবে না, এই লেট অ্যালোন কথাটা থাকবে না। তো তোমার বুঝে নিতে হবে যে লেট অ্যালোন নেই, কোন বাক্যে লেট অ্যালোন হবে। লেট অ্যালোনের একটা গ্যাপ তো আসেই আছে, তোমরা সকলেই জানো। এটা এমন একটা ফ্রেজ যে এটা থাকেই থাকে। লেট অ্যালোন, ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রাদার, সব এইভাবে করে সাজানো থাকবে। এখানে লেট অ্যালোন, এখানে সব গ্যাস থাকবে। তোমাদের খুঁজে নিতে হবে যে কোন বাক্যটায় লেট অ্যালোন হবে। সেটা আরো 10-12টা সেন্টেন্স থাকবে, তার ভিতরে যে কোনো একটাই তোমার সেটিং দিতে হবে। তো বাংলা অর্থটা এইভাবে সাজাতে হবে, সে এখানে হাঁটার কথা 1 মাইল 10 মাইল, তার মানে এখানে 1 মাইল হাঁটতে পারে না, 10 মাইল দূরের কথা। এখানে বাইসাইকেল, ওখানে মোটর সাইকেলের দুটো ডিস্টেন্স দেখতে হবে, যে একটা বাইসাইকেল থেকে সহজ ব্যাপার, মোটর সাইকেল থেকে কঠিন ব্যাপার। সুতরাং লেট অ্যালোন মোটর সাইকেল। এখানে বাংলা আর ইংলিশ বলতে পারা, সে বলতে পারে না, বাংলা বলতে পারে না, আর ইংরেজি দূরের কথা, এখানে লেট অ্যালোন হবে। এখানে হচ্ছে বাবা আর দাদা, বাবাকে দেখা শুনো করা, বাবাকে দেখতে পাওয়াটা সহজ, দাদাকে দেখতে পাওয়াটা কঠিন ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তো এখানে লেট অ্যালোন হবে, যে বাবাকে দেখিনি আর দাদাকে দূরের কথা। এইভাবে তোমাকে সেট করতে হবে। এখন তো বাংলা লেখা রয়েছে বলে বুঝতেছি যে এখানে এই লেট অ্যালোনই হবে। এখন আমি মুছে দিয়ে সুন্দর করে গ্যাপে যাব, দেখি সেখানে যে তোমরা বাংলা অর্থটা সেট করতে পারো কিনা। প্রিয় ছাত্রছাত্রী, এগুলো কিন্তু অত্যন্ত সিনসিয়ারিটির ব্যাপার। গ্রামার শেখা এবং মনে রাখা, এগুলো তোমরা যদি ধরে না রাখো, মনে না রাখো, তাহলে পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে গিয়ে অত্যন্ত সমস্যা, অত্যন্ত মুসিবতে পড়বে। সেই সমস্যা যেন না হয় তোমাদের, সেজন্য আমি বাংলা সেন্টেন্সকে সুন্দরভাবে সেটিং করে করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা প্রতিদিনই আমার ক্লাসগুলো ফলো করো।
হ্যাঁ, এখানে একটা বক্স থাকে, তোমরা জানো বক্সের ভিতরে বেশ কয়েকটা দেওয়া থাকবে। কোনোটা থাকবে ওয়াজ বর্ন, এটা অত্যন্ত সহজ। কোনোটা থাকবে হ্যাভ টু, উড রাদার, আর কেসের নাম আমরা লেট অ্যালোন, এরকম ভাবে দেওয়া থাকে। তোমাকে বুঝে নিতে হবে যে কোনটাই কোন সেন্টেন্সে কি বুঝবে। আমি দুটো তিনটে সেন্টেন্স বোঝাই। He has not gone to Dhaka dash London. নাম্বার বিতে আরো একটা লিখি যে she cannot tell her own name dash her address. Number C, the boy has not got GPA 2 dash GPA 5. আরো একটা লিখি, অর্থ বুঝতে হবে, অর্থ বুঝে সেটিং দিতে হবে যে she cannot cut vegetables properly dash cooking. হ্যাঁ, এই চারটেই থাক। অর্থগুলো খেয়াল করো, বুঝেই ফেলেছো প্রত্যেকটাই লেট অ্যালোন হবে, বুঝলাম লেট অ্যালোন হবে, কিন্তু বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে সেইটা যদি সুচারুরূপে সেট করতে না পারো বাংলাটা, তাহলে তুমি লেট অ্যালোন দিয়ে বুঝতে পারবে না। এখানে হয়তো সে উড রেদারই দিয়ে দিতে পারো, এখানে তো ওয়াজ বর্ন সেট হতে পারে, হ্যাভ টু সেট হয়ে যেতে পারে, যদি তুমি বাংলা অর্থটা না বোঝো। তো আমি একটু বোঝানোর চেষ্টা করি, খেয়াল করুন। হি হ্যাজ নট গন টু ঢাকা, সে ঢাকায় যায়নি। লেট অ্যালোন লন্ডন, লন্ডন তো দূরের কথা, সে ঢাকায় যায়নি, আর লন্ডন তো দূরের কথা। তাকে অত্যন্ত ব্যঙ্গ করা হচ্ছে, অত্যন্ত ছোট ভাবে ভাবা হচ্ছে, সে ঘর কোনো টাইপের মানুষ, ঢাকায় যায়নি। আর লন্ডন, কেউ বলছে সে লন্ডনে গেছে, দিল্লিতে গেছে, সিঙ্গাপুরে গেছে, অনেক দেশের কথা বলছে। তো আরেকজন বলছে যে কি বলো, সে তো ঢাকায় যায়নি, লন্ডন তো দূরের কথা। তো ঠিক সেরকম একটা ব্যঙ্গাত্মক কথা। উত্তর হবে এখানে লেট অ্যালোন। অর্থ খেয়াল করো। পরের সেন্টেন্স, she cannot tell her own name, সে তার নিজের নামটাই বলতে পারতেছে না। cannot tell her own name, let alone her address, আর তার ঠিকানা বা কি করে বলবে এখন। মনে করো somebody any girl, একটা গার্ল কি হয়েছে, has become senseless, any girl has become senseless, আর in this moment she cannot tell her own name, সে তার নামটাও ঠিক করে বলতে পারছে, সেন্সলেস হয়েছে যেহেতু, তো সে তার নিজের নামটাই ঠিক করে বলতে পারছে না। আর তার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, এটা কি করে বলবে, এটা তার পক্ষে আরো কঠিন ব্যাপার। এই জন্য এখানে দিবা তোমরা লেট অ্যালোন। মেয়েটি তার নামটাই, নিজের নামটাই বলতে পারছে না, ঠিকানা কি করে বলবে। পরের সেন্টেন্স, দি বয় হ্যাজ নট গট জিপিএ 2, ছেলেটা 2 পয়েন্ট পায়নি, আর 5 পয়েন্ট দূরে কথা। কেউ বলছে সে 5 পেয়েছে, সে গোল্ডেন প্লাস পেয়েছে, কিন্তু এখানে আমরা বলছি, আমরা দেখছি যে সেটা ছেলেটা জিপিএ 2 তাই পায়নি, অর্থাৎ সে ফেল মতো করে একেবারে। তার মানে এখানে তাকে অত্যন্ত ব্যঙ্গ করা হচ্ছে, বা জিপিএ 5 তো দূরের কথা, জিপিএ 2 তাই সে হয়তো পায়নি। লেট অ্যালোন। she cannot cut vegetables properly, সে ঠিক মতো শাকসবজি কাটতে পারে না, আর রান্না বান্না করে খাওয়াবে। অত্যন্ত ব্যঙ্গাত্মক একটা কথা যে সে ঠিক মতো তরকারি কাটতেই পারে না, রান্না করবে কিভাবে, সে লেট অ্যালোন। তো তোমরা দেখলে যে অর্থগুলো জানতে হবে।
এটা তো সবগুলো লেটার বলে মনে হচ্ছে সহজ, কিন্তু এরকম 10টা বাক্য থাকবে, সেই 10টার ভিতরে তোমাকে লেটার খুঁজে বের করতে হবে, তখন এটা একটু কঠিন বোধ করতে পারো। যদি বাংলা অর্থটা সাজানোর ক্যাপাসিটি থেকে থাকে, মনের ভিতরে সেটিং থেকে থাকে, তাহলে তো সহজে পারবে। তো আশা করি তোমরা পারবে, কারণ তোমাদেরকে যেভাবে বোঝানো হলো কয়েকটি সেন্টেন্স, তো বেশ সহজভাবেই আমি বুঝিয়েছি, বাংলা অর্থ করেছি। সহজতেই না, আর কঠিনটা তো দূরের কথা। তো মনে রাখার চেষ্টা করো। দেখো তোমরা পারবে বলে আমি আশাবাদী। আমি যেভাবে শেখাচ্ছি তোমরা মনোযোগী হও, শিখতে পারবে। তো আজকে সহজ এই আইটেমটি আমি শেখালাম তোমাদেরকে। আগামী দিনে আরো নতুন একটি আইটেম, সহজ আইটেম, এবং সেটা তোমাদের পারতে হবে এমন ভাবে আমি শিখি ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।